রাত নেই দিন নেই অনবরত পানি পড়ছে নলকূপ থেকে, যার জন্য প্রয়োজন হচ্ছে না কোনো প্রযুক্তি বা হাতের চাপ। ২০০১ সালে স্থাপনের পর থেকেই পানি উঠতে শুরু করে নলকূপ থেকে। দীর্ঘ ২৪ বছরে একবারের জন্য বন্ধ হয়নি কলের পানি। কলের কথা ছড়িয়ে পড়ায় ভারত থেকেও লোকজন আসছে এই পানি খেতে। আমি আমার জন্মের পর থেকে দেখছি এখানে পানি আসতেছে, তারপরে আমরা এখানে আসি, আইসা গোসল করি। অনেক সময় পানি উঠতেছে, আমরা দূর দূরান্ত থেকে আসি, অনেক জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ অনেক জায়গাতে আসতেছে, আমরা ইন্ডিয়া থেকে আসি। নলকূপটিকে অনেকেই অলৌকিক মনে করেন, কেউ কেউ রোগ মুক্তির প্রার্থনা করে এই পানি পান করেন, অনেকে আবার এই পানি খেয়ে মানত করেন। দূর দূরান্তের লোকজন এই পানি বোতলে করে নিয়েও যায়। তাদের বিশ্বাস আল্লাহর নিয়ামতেই এখান থেকে অনবরত পানি পড়ছে কোনো প্রযুক্তি ছাড়া। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, আসার পরে এখানে ঘোরাঘুরি করে, অলৌকিক একটা ঘটনা, অনেক গবেষণা করে পানি টানি খাওয়া যায়, অনেক মাংতি করেও পানি খায় আর কি। নলকূপটির পানিতে চাহিদা মিটছে ভবের মুড়া সহ আশপাশের কয়েক গ্রামের বাসিন্দাদের। তাছাড়া খালের মাধ্যমে এই নলকূপের পানি চলে যায় জমিতে, যার ফলে সারা বছর ফসল চাষ করতে পারছেন কৃষকরা। খরা মৌসুমে পানির জন্য যে হাহাকার করতে হতো, এখন আর সে সমস্যা নেই গ্রামবাসীর। বিগত 18-19 বছর ধরে এখানে টিউবওয়েল বসার পরে আপনার পানি আসতেছে এবং বিভিন্ন অঞ্চল থেকে মানুষ লোকজন আসতেছে। এই পানিটা দিয়ে মিনিমাম আমরা 7 থেকে 8 কানি জমি করতে পারি আর কি, ফসল করতে পারি। বছরে একটা ফসল আমরা এটার পানি দিয়ে করি আর কি। নলকূপটির কথা ছড়িয়ে পড়ায় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে নলকূপটি দেখতে ও এর পানি খেতে। তো অনলাইনের যুগ, এখানে আপনাদের মাধ্যমে প্রচার হয়ে এগুলা বামনবাড়িয়া বলেন, করবা বলেন, আখাউড়া, দেবিদ্বার, আবার রাউতকান্দি, মেঘনা, ওদিক থেকে হাজার হাজার মানুষ জিয়ারতে আসে। জিয়ারতের পাশাপাশি দেখা যায় আপনার এখানে কলের পানিটা খাইতেছে, নিতেছে নিয়ত অনুযায়ী। আসলে আল্লাহর রহমত যেহেতু আছে, আল্লাহর হুকুম যেহেতু আছে। কুমিল্লার সীমান্তবর্তী বুড়িচং উপজেলার ভবের মুড়া গ্রামের 100 বছরের পুরনো পাক দরবার শরীফ প্রাঙ্গণে এই নলকূপটি অবস্থিত। দরবার শরীফের খাদেম মাওলানা কাজী দিদারুল হক জানান, তার দাদা হুজুর মানুষের পানির কষ্ট দেখে দোয়া করেছিলেন পানির জন্য। এটিকে তিনি আল্লাহর রহমত মনে করেন। আমার দাদা হুজুরার একটা নজর আছে, বক্তব্য যখন আমরা আইসা কষ্ট পাইতো পানির জন্য, এলাকাবাসী এসে পানির কষ্ট পাইতো, তখন উনি একটু দোয়া করছে আমাদের জন্য যে যাক আমার বক্তব্য এখন কষ্ট পায়, তুমি একটা কাজ করে যাই, কল বসাই দাও, দেখো আল্লাহর রহমত হয় কিনা। তো দেখা গেল যে বসানোর পর থেকে আল্লাহর রহমতে এই জায়গা দেখেন, আপনারা জানেন হয়তো বা যে এই জায়গাটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, এই জায়গার মধ্যে টিউবওয়েল অটোমেটিকলি টিউবওয়েল চাপ দিয়ে পানি নেওয়া যায় না, মোটর দিয়ে পানি তুলতেও কষ্ট হয়, আসে হয়তো বা কষ্ট হয়, কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর ওলিদের নেক নজরে এই রহমতের পানি ইনশাআল্লাহ পড়তেছে। আমরা বলবো যে রহমতের পানি। ভবের মুড়ার এই নলকূপ এখন শুধু পানি নয়, মানুষের বিশ্বাস, ভক্তি এবং অলৌকিকতার প্রতীক। শাহনাজ পারভিন, কালবেলা।